উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার অন্তর্গত চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের শীতলাগাঁও প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিদ্যালয়ের সামগ্রী চুরির ঘটনায় বন্ধ মিড ডে মিল। শনিবার সকালে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষক স্কুলের গেটের তালা ভাঙা ও হ্যাজ বোল্ট কাটা অবস্থায় দেখতে পান। এরপর বিদ্যালয়ের ভেতরে ঢুকে দেখা যায় মিড ডে মিলের জন্য রাখা রান্নার গ্যাস সিলিন্ডার, উনুন, এক বস্তা চাল সহ রান্নার বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, শুক্রবার স্কুল ছুটি হওয়ার পর তিনি বিদ্যালয় বন্ধ করে বাড়ি চলে যান। শনিবার সকাল 10টা নাগাদ বিদ্যালয়ে এসে এই চুরির ঘটনা নজরে আসে। সঙ্গে সঙ্গে বিষয়টি চোপড়া থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রধান শিক্ষক জানান, থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। পাশাপাশি বিষয়টি শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হবে। চুরির জেরে শনিবার বিদ্যালয়ে মিড ডে মিল পরিষেবা বন্ধ রাখতে হয়েছে বলে জানান প্রধান শিক্ষক। ফলে পড়ুয়াদের খাবার পরিবেশন করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে চুরির ঘটনা অত্যন্ত নিন্দনীয়। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এর আগে এই স্কুলে কখনো এমন চুরির ঘটনা ঘটেনি। শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনাকে ধিক্কার জানিয়েছেন এলাকার মানুষ। তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। চুরির ঘটনা নিয়ে কি বললেন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শুনুন। গতকালকে আমরা স্কুল বন্ধ করে বাড়ি চলে যাই। রাত্রিবেলায় আমাদের বিদ্যালয়ে তালা কেটে, হ্যাজবল সহ কেটে আমাদের বিদ্যালয়ের এক বস্তা চাল, ওভেন, গ্যাস, রান্না করার হাঁড়ি কড়াই সব নিয়ে চলে গেছে চোরেরা। এই জন্য আমরা আজকে এখন যাব চোপড়া থানায় এফআইআর করতে। পুলিশ আসছিল, পুলিশও দেখে গেল, ইনকোয়ারি করে গেল। আমরা থানায় বিডিও অফিসে, এসআই অফিসে আমরা এখন যাচ্ছি দরখাস্ত করতে। এইখানে ঘটনায় কি বললেন এক গ্রামবাসী মনোজ সিংহ, শুনুন। এখানে হয়েছে, আমরা 10টা নাগাদ জানতে পারলাম, মাস্টারমশাই আসছিল। আসার পরে জানতে পারলাম যে স্কুলে নাকি চুরি হয়েছে। আসে দেখলাম সত্যিকারে চুরি হয়েছে। একটা স্কুল হলো একটা মন্দিরের জায়গা। যদি মন্দিরেও আমাদের বাচ্চাদের একটা ভবিষ্যৎ গড়ার জায়গা, এখানেও যদি চুরি হয়ে যায় তাহলে তো এখানে পাওয়ার কিছু নেই। এখানে আমরা এখন প্রশাসনকে বলবো, প্রশাসন যেন এটাই ভালো চোখে দেখে, এটা যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যেন চোরকে খুঁজে বার করে। আমরা এটাই চাইবো প্রশাসনের কাছে। এই ব্যাপারে বিদ্যালয়ের সহ শিক্ষক মোহাম্মদ আব্দুল রাজ্জাক কি জানিয়েছেন, শুনুন। ঘটনাটা ব্যাপার হচ্ছে কি, আমরা প্রতিনিয়ত যেরকম স্কুল আসি আর কি, গতকাল আমরা স্কুল ছুটি দেওয়ার পর তালা বন্ধ করে আমরা সবাই বাড়ি যাই। এবার বাড়ি গিয়ে সকালে এসে আজকে যখন আমরা 10:30টায় স্কুলে ইন করি, তখন দেখতে পাই যে স্কুলের গেটটা কাটা। এবার কাটা দেখে তারপরে আমরা আস্তে আস্তে সার্চ করে দেখি যে স্কুলে আমাদের চালের বস্তা নেই, এবং একটা সিলিন্ডার নেই, ওভেন নেই, ওই আরও কিছু মানে স্টেশনারি দ্রব্য ছিল ওই সে টেবিলের মধ্যে, ওগুলো নাই, সব নিয়ে চলে গেছে। কীভাবে নিয়ে গেছে, রাত্রে চুরি করে নিয়ে গেছে, মানে আমরা সকালে এসে জানতে পারলাম। তারপরে আমরা পুলিশকে খবর দিই। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।